এ বাংলাদেশকে আমরা ভারতরা ডরাই বেটা? আমরা কাউকে ডরাই না, আমরা ডরাই একমাত্র কাকে? আমরা তো সেই জাতি ৩১৩ জন ১,০০০ সাথে খেলেছি বদরে। আমরা তো সেই জাতি মাত্র ৩,০০০ ৫০,০০০-এর বিরুদ্ধে খেলেছি। আমরা তো সেই জাতি ৫০,০০০ ৩,০০,০০০-এর বিরুদ্ধে খেলেছি। আমাদেরকে ভয় দেখাবেন, ওই আসাম উড়িষ্যা সব আবার আমাদের হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদেরকে ভয় দেখাস বেটা। বাংলাদেশের মুসলমান আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পায় না। এই দেশের উপর আঘাত করতে চাইবেন, দিল্লির লাল কেল্লা পর্যন্ত মুসলমান আবার কালেমার পতাকা উড়াবে, আবার কালেমার পতাকা উড়াবে ইনশাআল্লাহ। এই শতাব্দী ইসলামের শতাব্দী হবে ইনশাআল্লাহ। এই শতাব্দী কোরআনের শতাব্দী হবে ইনশাআল্লাহ। সরওয়ারে দু আলমের আদর্শের সৈনিকরা পৃথিবীতে আবার জেগে উঠবে ইনশাআল্লাহ। তাহলে আমাদের কি করণীয় এই বিষয়ে আমি দু চারটা সংক্ষিপ্ত বেশ কয়েকটা পয়েন্টে কথা বলবো। আমি আজকে বিষয়ভিত্তিক কোনো তাফসিরও করব না, কোনো আলাপও দিব না। আজকে আমরা রাজনৈতিকভাবে এবং চিন্তাগতভাবে আমরা যে দাসত্বের জায়গায় আছি, সেই দাসত্বের জায়গায় একটু টাচ করার আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ। দেখেন, আমাদের আর নাস্তিকদের ভিতর পার্থক্যের একটা মৌলিক জায়গা আছে। সেই পার্থক্যের মৌলিক জায়গা কি? আমরা বিশ্বাস করি দুনিয়ার জীবন শেষ না, দুনিয়ার জীবনের পরে পরকালের আরেকটা জীবন আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমরা পরকালের জীবন বিশ্বাস করি। আর নাস্তিকরা বলে, অবিশ্বাসীরা বলে তাদের দুনিয়ার জীবনই শেষ, ইন্তেকাল করবে, মাটিতে মিশে যাবে, হাড্ডি গোশত মাংস মাটির সাথে মিশে যাবে, তার আর কোনো কিছু নাই। তাদের কাছে দুনিয়াই সব কিছু। এজন্য তারা বলে খাও দাও ফুর্তি করো। আর আমরা বলি দুনিয়ার জীবনই শেষ না, দুনিয়ার জীবনের পর অনন্তকাল আরেক জীবন, যে জীবনের শুরু আছে শেষ নাই, এমন আরেকটা জীবন আছে না নাই? দেখেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরাতুল হজ্জে আল্লাহ তাআলা বলেছেন, ইন কুনতুম ফি রাইবিম মিনাল বাস। আল্লাহ তাআলা বলেন, হে পৃথিবীর মানুষ, যদি পুনরুত্থান নিয়ে তোমরা সন্দেহ করো যে আমি মাটির নিচে 500 বছর থাকলাম, আমি মাটির নিচে 1000 বছর থাকলাম, 2000 বছর থাকলাম, 3000 বছর থাকলাম, মাটির সাথে আমি মিশে গেলাম। নূহ আলাইহিস সালামের বন্যায় যারা মারা গিয়েছে, হযরত লূত আলাইহিস সালামের যুগে মারা গিয়েছে, সুলাইমানের যুগে যারা মারা গিয়েছে, দাউদের যুগে যারা মারা গিয়েছে, ইব্রাহিমের যুগে যারা মারা গিয়েছে, আইয়ুবের যুগে যারা মারা গিয়েছে, তাদের গোশত মাটির সাথে মিশে গিয়েছে, হাড্ডি মাটির সাথে মিশে গিয়েছে, চামড়া মাটির সাথে মিশে গিয়েছে। তাদের কোনো হাড্ডি অবশিষ্ট নাই, তাদের কোনো গোশত অবশিষ্ট নাই, তাদের কোনো চামড়াও অবশিষ্ট নাই, তাদেরকে চিনে দুনিয়াতে এমন কেউ নাই। তাদের শরীর যে মাটি খেয়েছিল, ওই মাটিও হয়তো দুনিয়াতে নাই। প্রশ্ন হলো, এমন এক নিঃশেষ মানুষকে আল্লাহ কেমনে আবার তুলবেন? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, কুল ইন কুনতুম ফি রাইবিম মিনাল বাস। আরে দুনিয়ার মানুষ, পুনরুত্থান নিয়ে যদি তোমরা সন্দেহ করো যে আল্লাহ আবার আমাদেরকে কবর থেকে কেমনে উঠাবেন, আল্লাহ আবার আমাদেরকে কেমনে সৃষ্টি করবেন, আল্লাহ তাআলা বলেন, শুনো, ইন কুনতুম ফি রাইবিম মিনাল বাসি, পুনরুত্থান নিয়ে যদি সামান্য সন্দেহ করো, শুনো, ফা ইন্না খালাকনাকুম মিন তুরাব, তোমরা কেউ দুনিয়াতে ছিলে না, তোমাদের বাপও দুনিয়াতে ছিল না, তোমাদের দাদাও দুনিয়াতে ছিল না, তোমাদের 14 গোষ্ঠী কেউ দুনিয়াতে ছিল না। আল্লাহ বলেন, ফা ইন্না খালাকনাকুম মিন তুরাব, আমি তোমাদের সবাইকে সৃষ্টি করেছি মাটি থেকে। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন কিসের থেকে? আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসান, সূরাতুল মুমিনুনের 11 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসান মিন সুলালাতিন মিন তিন, আমি তোমাদেরকে যাচাই বাছাই কৃত মাটি থেকে সৃষ্টি করেছি। প্রশ্ন হলো, কোরআনে আল্লাহ মানুষের সৃষ্টি তত্ত্ব নিয়ে আলোচনা করতে গিয়ে কোথাও বলেছেন আমি সৃষ্টি করেছি মাটি থেকে, কোথাও বলেছেন আমি সৃষ্টি করেছি পানি থেকে, কোথাও বলেছেন আল্লাহ সৃষ্টি করেছেন তুরাব থেকে, কোথাও বলেছেন আল্লাহ সৃষ্টি করেছেন তিন থেকে, কোথাও বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক, কোথাও বলেছেন আল্লাহ সৃষ্টি করেছি মাটি থেকে, কোথাও বলেছেন আল্লাহ সৃষ্টি করেছি পানি থেকে, কোথাও বলেছেন আল্লাহ সৃষ্টি করেছি রক্তপিণ্ড থেকে, কোথাও বলেছেন আল্লাহ সৃষ্টি করেছি গোশত থেকে। আসলে আল্লাহ আমাদেরকে সৃষ্টি কি দিয়ে করেছেন? আমি আপনাদেরকে খুব সহজ করে বুঝাই। এটা কি বলেন না? আরে বলেন না, এটা কি?
টুপি বানিয়েছে কি দিয়ে? কাপড় দিয়ে, সহজ। কাপড় বানিয়েছে কি দিয়ে? সুতা দিয়ে। সুতা বানিয়েছে কি দিয়ে? তুলা দিয়ে। দেখেন, তুলা থেকে এসেছে সুতা, সুতা থেকে এসেছে কাপড়, কাপড় থেকে এসেছে টুপি। এবার দেখেন, আপনি বললেন যে এই টুপি এসেছে কাপড় থেকে, কাপড় এসেছে সুতা থেকে, সুতা এসেছে তুলা থেকে। এক কাজ করি, এই টুপি কেটে ছিন্ন ভিন্ন করে ফেলবো। এই টুপির ভিতরে যেহেতু তুলা আছে, সুতরাং এই টুপি থেকে তুলা বের করব। বলেন, এই টুপি ছিন্ন ভিন্ন করে ফেললে, এই টুপি কেটে ফেললে আপনি আসলে তুলা পেতে পারবেন না। যেমন ভাবে তুলাটা প্রসেস হইতে 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 টুপি হয়ে গিয়েছে, আল্লাহ তাআলা ঠিক তেমনি ভাবে আমাদেরকে মাটি থেকে প্রসেস করতে 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 আল্লাহ তাআলা হাড্ডি এবং গোশত বানিয়ে ফেলেছেন। আল্লাহ তাআলা কেমনে আমাদেরকে প্রসেস করেছেন? আল্লাহ পবিত্র কোরআনের সূরাতুল মুমিনুনের 11 নম্বর আয়াত থেকে আমি একটু পড়ি, তারপর আলোচনা সামনের দিকে নিব। শুনেন, আল্লাহ বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকা ফাখালাকনাল আলাকাতা মুদগা ফাখালাকনাল মুদগাতা ইদামান ফাকাসাওনাল ইদামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ বলেন, মানুষ শুনো, তুই যে দুনিয়াতে বাহাদুরি করিস, ক্ষমতার বড়াই দেখাস, ক্ষমতার পাওয়ার দেখাস, পুলিশের পাওয়ার দেখাস, আর্মির পাওয়ার দেখাস, বিডিআরের পাওয়ার দেখাস, ভারতের পাওয়ার দেখাস, আমেরিকার পাওয়ার দেখাস, আরে আমার আল্লাহর পাওয়ারের কাছে এগুলো মাকড়সা ছাড়া কিচ্ছু না। দেখেন, আপনি যত বড় ক্ষমতাবান হন, আর যত বড় রাষ্ট্রের মালিক হন, আর যত বড় জাতির আব্বা অথবা মা যাই হন অথবা দুলাভাই যাই হন, সামান্য ক্ষমতা পেয়ে আল্লাহর ক্ষমতাকে চ্যালেঞ্জ করবেন না। সামান্য ক্ষমতা পেয়ে কোরআনের বিরুদ্ধে আইন জারি করবেন না। সামান্য ক্ষমতা পেয়ে ইসলামকে মুছে দেওয়ার ষড়যন্ত্র করবেন না। ক্ষমতা পেয়ে ফেরাউন চেয়েছিল ইসলামকে মিটিয়ে দিতে, আল্লাহ ফেরাউনকে সমুদ্রে ডুবিয়ে দিয়েছেন। সামান্য নমরুদ পেয়ে ইসলাম চেয়েছিল, নমরুদ চেয়েছিল ইসলামকে মুছে দিতে, আল্লাহ নমরুদকে মশা দিয়ে শেষ করে দিয়েছেন। সামান্য ক্ষমতা পেয়ে আবু জাহেল চেয়েছিল ইসলামকে শেষ করে দিতে, আল্লাহ মুআয আর মুআউযিজ দুই ছোট্ট সাহাবীকে দিয়ে তাদেরকে শেষ করে দিয়েছেন। বাংলাদেশে বিনা ভোটে ক্ষমতায় গিয়ে ভারতের এজেন্ট হয়ে যারা এই দেশ থেকে ইসলামকে বিতাড়নের ষড়যন্ত্র করেছে, আজকে সামান্য ছাত্ররা তারা এই দেশকে বের করে ভারতে তাদেরকে ভাগিয়ে দিয়েছে। সুতরাং আমাদের কথা পরিষ্কার, আমাদের মেসেজ পরিষ্কার। বাংলাদেশের ক্ষমতা এসে কেউ ইসলামকে মাইনাস করতে চাইবেন, সুজা দিল্লি মামুর বাড়ি যাবেন, সুজা দিল্লি মামুর বাড়ি যাবেন। এখন ইনশাআল্লাহ আমাদের সবচেয়ে বড় শত্রুর নাম ভারত। বলেন, আমাদের সবচেয়ে বড় শত্রুর নাম। আজকে গুজরাটের কসাই নরেন্দ্র মোদী পোস্ট দিয়েছে, কি পোস্ট জানেন? সে পোস্ট দিয়েছে 16 ডিসেম্বর নাকি ভারতের বিজয় দিবস। না, 16 ডিসেম্বর ভারতের বিজয় দিবস না বাংলাদেশের বিজয় দিবস? ভারত আমাদের মুক্তিযুদ্ধে আমাদেরকে সহযোগিতা করেছে, ঠিক আছে, কিন্তু যে সহযোগিতা করেছে মুক্তিযুদ্ধের 2-3 বছরের ভিতর এর থেকে বেশি নিয়ে গেছে। সুতরাং যেহেতু যা সহযোগিতা করেছে তার থেকে বেশি আমাদেরকে নিয়ে গিয়েছে, সুতরাং তাদেরকে আমাদের আর নমনম করার কোনো সুযোগ নাই। এখন আমাদের দিকে হাত তুলবে, একদম কবজি পর্যন্ত কেটে ফেলবো ইনশাআল্লাহ। এখন আমাদের দেশের দিকে পা বাড়ালে সেই পা ভেঙ্গে গুলিস্তানে লটকে দিব ইনশাআল্লাহ। এখন বাংলাদেশের মানচিত্রের দিকে হাত বাড়ালে দিল্লির লাল কেল্লা পর্যন্ত আবার কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। এই তা আমরা এই মুদ খারা হিন্দু করে ডরাই, আমরা গরুর দুধ খাই। বলেন, আমরা গরুর কি খাই? আমরা গরুর মগজ খাই, গরুর হাড্ডি ভেঙে চুরমার করে ফেলি, গরুর গোশত খাই আমরা। আরে বেটা, যারা গরুর গোশত খায় তুই গরুর মুদ খেয়ে তাদের দেশ দখলের স্বপ্ন দেখো, তো সাহস তো কম না। আমি বলেছি যে কলকাতার কয়েকটা গেস্টিক সাংবাদিক আছে না, ওই ব্যাং যেমন অগ্রহায়ণ মাসে বৃষ্টি হইলে ব্যাং যেমন লাফায়, কলকাতার কয়েকটা সাংবাদিক আছে না এরকম লাফায়, দেখতেছেন না? আমি বলেছি যে গরুর মুদ খেয়ে এদের মাথার গেস্টিক নামবে না। এদেরকে কি করতে হবে জানেন? আমাদের ভোলা একটা এলাকা আছে মনপুরা চরে, ওখানে বিশাল বিশাল মহিষ আছে, একসাথে 8-10 কেজি মুতে।
এরকম বড় বড় মহিষ আছে, একসাথে 8-10 কেজি মুতে। আমরা বলছি এদের গরুর পেশাবকে হবে না, আমাদেরকে বলেন আমরা ইমার্জেন্সি ভোলা থেকে মহিষের মুত সাপ্লাই করব। ওই মহিষের মুত খাওয়া ছাড়া এদের মাথার গ্যাস্ট্রিক নামবে না। আমাদেরকে ভয় দেখায় বাংলাদেশ। সে বলতেছে কি জানেন, বাংলাদেশ কি তোমার একার, বাংলাদেশ নাকি তার বাবার। আমরা বলি আসেন, ওই যে দেখছেন না ছোটবেলায় আপনারা দেখছেন নি, ওই যে লেবুর শরবত বিক্রি করে এরকম মেশিন থাকে, আসবেন এরকম চিপ্পা সব শেষ করে দিব ইনশাআল্লাহ। এ বাংলাদেশকে আমরা ভারতরা ডরাই বেটা? আমরা কাউকে ডরাই না, আমরা ডরাই একমাত্র কাকে? আমরা তো সেই জাতি 313 জন 1000 সাথে খেলেছি বদরে। আমরা তো সেই জাতি মাত্র 3000 50,000-এর বিরুদ্ধে খেলেছি। আমরা তো সেই জাতি 50,000 3 লক্ষের বিরুদ্ধে খেলেছি। আমাদেরকে ভয় দেখাবেন, ওই আসাম 1900 সব আবার আমাদের হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদেরকে ভয় দেখাস বেটা। বাংলাদেশের মুসলমান আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পায় না। এই দেশের উপর আঘাত করতে চাইবেন, দিল্লির লাল কেল্লা পর্যন্ত মুসলমান আবার কালেমার পতাকা উড়াবে, আবার কালেমার পতাকা উড়াবে ইনশাআল্লাহ।